প্রিয় দর্শক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। একদিকে আছেন বিরাট কোহলি, একদিকে আছেন গৌতম গম্ভীর, একদিকে আছেন কাপ্তান ফাফ দুপ্লেসি, একদিকে আছেন শ্রেয়স আইয়ার, একদিকে আছেন আন্দ্রে রাসেল, একদিকে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তো এই তিনটা ম্যাচ আপ হতে চলেছে। এই ম্যাচে কে জিতবে সেই ম্যাচটা এখন পর্যন্ত হোম টিম 9টা ম্যাচ হয়েছে, হোম টিম ম্যাচ জিতেছে। কিন্তু কলকাতার কাছে বড় একটা চ্যালেঞ্জ, কি তাদের সেই রেকর্ডটা কলকাতা ভাঙতে পারবে? এই বছর টাটা IPL 2024-এ 9টা ম্যাচ হোম টিম জিতে গেল, কিন্তু আজকে কলকাতা নাইট রাইডার্স ব্যাঙ্গালোরের মাঠে খেলবে এবং ব্যাঙ্গালোরকে অবশ্যই হারাতে পারবে কি পারবে না সেটা আপনারাই কমেন্ট করে বলুন। কিন্তু ব্যাঙ্গালোরও আগের ম্যাচটা জিতেছে এবং কলকাতা নাইট রাইডার্সও ম্যাচ জিতেছেন। দোনো টিম একটা একটা করে ম্যাচ জিতে এই ম্যাচটা খেলতে নামবে। কিন্তু কাল কার পাল্লা ভারী হবে আপনারাই বলুন। আমার মনে হচ্ছে কলকাতার পাল্লা এখানে ভারী হবে, কেননা কলকাতার কাছে মিচেল স্টার্ক আছে, সুভাষ শর্মা আছে, সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, আর পিছলে আগের ম্যাচের হিরো হর্ষিত রানাও আছে। আর ব্যাঙ্গালোরের পাশে আছে বোলিংয়ে আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, আর ইয়াশ দয়াল, আর মায়াঙ্ক ডাগার, আর এগুলোই বোলিং আছে। ভালো মনে হচ্ছেই না বোলিং RCBর। তো দেখার বিষয় হলো কলকাতার বোলিং স্ট্রং লাগছে দেখে। ব্যাটিংয়ে যদি বলা যায় তো ব্যাটিংয়ে একদিকে আছেন ফাফ দুপ্লেসি আর বিরাট কোহলি, আর আমাদের দিকে আছেন KKRের দিকে আছেন ফিল সল্ট, তাবড়তোড় ব্যাটার, আর সুনীল নারায়ণ। 3 নম্বরে ব্যাটিং করবে ভেঙ্কটেশ আইয়ার, আর ব্যাঙ্গালোরের দিক থেকে ব্যাটিং করবেন 3 নম্বরে রজত পাতিদার। 4 নম্বরে ব্যাটিং করবেন শ্রেয়স আইয়ার, আর এইদিকে ব্যাঙ্গালোরের থেকে ব্যাটিং করবেন ক্যামেরন গ্রিন। 5 নম্বরে ব্যাটিং করবেন নীতিশ রানা, আর এইদিকে 5 নম্বরে ব্যাটিং করবেন গ্লেন ম্যাক্সওয়েল। আর 6 নম্বরে ব্যাটিং করবেন রিঙ্কু সিং, আর এইদিকে 6 নম্বরে ব্যাটিং করবেন দীনেশ কার্তিক। আর 7 নম্বরে ব্যাটিং করবেন আন্দ্রে রাসেল, আর এদিকে 7 নম্বরে ব্যাটিং করবেন অনুজ রাওয়াত। তো দারুণ একটা ম্যাচ ব্যাটল হতে চলেছে। কেন কলকাতার ব্যাটিং লাইন আপটা বেশি স্ট্রং লাগছে, কেননা কলকাতার ব্যাটিং লাইন আপ মনে হচ্ছে দারুণ ফর্মে আছে। কিন্তু ব্যাঙ্গালোরের শুধু বিরাট কোহলি এখন পর্যন্ত রান পেয়েছেন, আর দীনেশ কার্তিক রান পেয়েছেন, আর একটা ম্যাচে অনুজ রাওয়াত রান করেছিল। কিন্তু ব্যাঙ্গালোরের এখনও ব্যাটিংয়ে দারুণ ইনিংস কেউ খেলতে পারেনি। ক্যামেরন গ্রিন এখন পর্যন্ত রান পাননি, গ্লেন ম্যাক্সওয়েল রান পাননি, এখনও রজত পাতিদারও রান করতে পারেনি। তো দেখার বিষয় হলো কলকাতার বোলিং তো আরও স্ট্রং, তারা যে ফর্মে নেই এই সুযোগটা তারা উঠাবার চেষ্টা করবে কলকাতার বোলিং। ওভারঅল দারুণ একটা ম্যাচ আজকে হতে চলেছে। তো ম্যাচের পরে আমরা আবার আসবো আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি দেখেন তো ইউটিউবে আমার চ্যানেল RS News 22 অবশ্যই সাবস্ক্রাইব করবেন।